প্রতি সিজনের মতো এই সিজনও আমাকে গেইনা মাস্টার থেকে নামিয়ে দেয় ডায়মন্ড 5-এ। আচ্ছা, তোমরা যদি আমার আইডির প্রোফাইল স্কোরে দিকে খেয়াল করো তাহলে দেখতে পারবে বর্তমানে আমার আইডি স্কোর রয়েছে 3450, হিরোইক উঠতে 3500 স্কোর লাগে। তার মানে গেছে আর 50+ হলে আমার হিরোইক ডান হয়ে যাবে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সিজন ড্রপ হওয়ার পর এখন পর্যন্ত আমি একটা ম্যাচও খেলিনি। তোমরা যদি আমার আইডির ফ্যান লিস্টে দেখে খেয়াল করো তাহলে দেখতে পারবে অলরেডি আমার ফ্যান লিস্টে থাকা অনেকেই গেম ম্যাচের রিজন এবং হিরোইক ডান করে ফেলেছে। যদিও তোমাদের কাছে অবিশ্বাস্য লাগছে, তোমরা যদি একটু রিজনের দিকে খেয়াল করো তাহলে দেখতে পারবে অলরেডি 100 জন প্লেয়ারই কিন্তু গেম ম্যাচের রিজন ডান করে ফেলেছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তোমাদের ভাবে গেমিং রিয়াও হিরোইক 5 স্টারে 6000 স্কোর নিয়ে, আর আমি এখনো ডায়মন্ডে। যদিও তোমাদের কাছে অসম্ভব মনে হচ্ছে, এটাই সত্যি যে এখন পর্যন্ত আমি হিরোইকই ডান করতে পারিনি। তো কেন হিরোইক ডান করতে পারিনি সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে। তো আমি আমার ফ্যান লিস্টে থাকা দুজন প্লেয়ারকে ডেকে নিলাম, যেখানে থাকছে লেওরা রিফাত আমার বন্ধু, আই মিন বস রিফাত, এন্ড থাকছে গেমিং মাসুম। তো গাইস এখন আমরা একটি ম্যাচ খেলবান, দেখবো যে একটি ম্যাচ খেলে আমার হিরোইক ডান হয় কিনা। তো হোয়াটস ইউর থিঙ্কিং গাইস, আমি কি আদৌ পারবো একটি ম্যাচ খেলে হিরোইক ডান করতে? এই সময় কম, শুরু করো। যেই কথা সেই কাজ, বেশি কথা না বাড়িয়ে সরাসরি ম্যাচ স্টার্ট করে দিলাম। ম্যাচটির শুরুতেই আমরা ল্যান্ডিং করি পিকে, আমার সামনে থেকে একটা প্লেয়ারকে করে দেয় নকডাউন, দুই সাইড থেকে আরো দুটি প্লেয়ার এসে আমাকেও করে দেয় নকডাউন, আর এই দিক থেকে দেখি গেমিং রিয়াও নকডাউন, বেঁচে আছে একা গেমিং মাসুম। দেন যেতে যেতে পথে দেখা হয়েছে এনিমির সাথে, এখানে একটি হক শট দিয়ে ফ্রি কিল নিয়ে নেয় মাসুম। দেন কোনোভাবে মাসুম আমাকে রিভাইভ করে, অ্যান্ড ম্যাচের এট দ্য লাস্ট পর্যায়ে দেখি আমাদের সবাইকে মেরে দিল একটি প্লেয়ার। ও মাই গড, 35 কিল। আমি গেমিং হাসিব আপনাকে অলওয়েজ সাজেস্ট করব বিএস টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ নিতে, কারণ ওয়েবসাইটে আদার্স ওয়েবসাইটের চেয়ে ডায়মন্ডের প্রাইস অনেকটাই কম। যারা রেগুলার কাস্টমার রয়েছে তাদের জন্য থাকছে স্পেশাল অফার, এভরি ফ্রাইডেতে স্পেশাল ডিসকাউন্ট, প্রতিদিন নতুন নতুন অফার এবং গিভওয়ে পেতে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন। বিকাশ নগদ রকেটের মাধ্যমে পে করে নিজের আইডিতে ডায়মন্ড নিজেই টপ আপ করুন বিএস টপ আপ ওয়েবসাইট থেকে। আর চাইলে আপনার অ্যাপসটা এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন। আর হ্যাঁ, কিভাবে ডায়মন্ড টপ আপ করবেন সমস্ত প্রসেস আমার পিন করা কমেন্টে থাকা লিঙ্কেই পেয়ে যাবেন। তাহলে এদের কিসের, এখনই চলে আসুন বিএস টপ আপ ওয়েবসাইটে। তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর মতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম আমি গেমিং হাসিব আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো গাইস আমরা ম্যাচটির শুরুতে ল্যান্ড করি পিকে, অ্যান্ড পিকে ল্যান্ড করে একটি বিজন এবং ফার্মাস পেজে আমার সামনে থাকা একটি প্লেয়ারকে কিন্তু হকশট দিয়ে ডাউন, অ্যান্ড ফাইনালি এটাকে ক্লিয়ার করে দেয়। অ্যান্ড আমার আশেপাশে কিন্তু আরও এনিমি ছিল। তো এই তো এই পাশে একটা এনিমি আসছে, যাক এটাকে ড্যামেজ করতে না করতে এই পাশ থেকে আরও একটি প্লেয়ার এসে কিন্তু আমাকে নকডাউন করে দেয়। এখানে এই প্লেয়ারটা একদম লটারি লেগে গেল, একসাথে দুটি কিল পেয়ে গেল। ওকে, এদিক থেকে দেখতে পাচ্ছি গেমিং রিয়া কিন্তু স্টিল অ্যালাইভ রয়েছে, লেওরা রিফাত বস রিফাতও কিন্তু এখন অ্যালাইভ রয়েছে। তো দেখা যাক এদিক থেকে কিন্তু বস রিফাতকে আবার ডাউন করে দেওয়া হয়েছে, অ্যান্ড গেমিং রিয়াকেও ড্যামেজ করা হয়েছিল, বাট ও নিচের দিকে চলে যাচ্ছে। তো দেখা যাক এখানে কি হয়। তো ও কিন্তু ওয়ালের পিছনে, আরে কোন সাইড থেকে মারে, কি পরিমাণ ড্যামেজ, মানে সব মাথায় দেওয়া হয়েছে। তো এখানে আমাদের গেমিং এরিয়া তো মনে হয় শেষ। আরে ভাই, এটা মারলো কিভাবে, মানে কেমনে মারতেছে, এটা কি হ্যাকার নাকি বুঝতেছি না তো। আর এদিক থেকে বেঁচে আছে গেমিং মাসুম, যে কিনা আমাদের একটু জোন ব্যাকআপ দিচ্ছে, মানে যেটাকে জোন পুশ বলে। তো যাই হোক, দেখা যাক মাসুমও কিন্তু গাড়ি পায়নি, ওর ডানে কিন্তু একটা এনিমি আছে ওকে বলা হচ্ছে। তো দেখি ওই এনিমিটাই দেখে নাকি, হ্যাঁ এই তো এনিমিটা। তো এই এনিমিটাকে কিন্তু হকশট দিয়ে মাসুম এখানে ডাউন করে দেয়, অ্যান্ড এটাকে ক্লিয়ার করে দেয়। অ্যান্ড ক্লিয়ার করার পর আমাদের মানে অনেক কষ্ট করে এসে আমাকে রিভাইভ করে দেয়, অ্যান্ড আমি রিভাইভটা পেয়ে দেখা যাক কী করতে পারি। তো আমি রিভাইভ করব হচ্ছে বিমাতে, দেখি যাওয়া যায় নাকি। যদি বিমাতে যাওয়া যায়, না বিমা অনেক দূরে হয়ে যায়, তাহলে আমার কাতালুস্তিয়াতেই ল্যান্ড করতে হবে। তো দেখা যাক কোন পর্যন্ত যাওয়া যায়। আর আমি যদি কাতালুস্তিয়াতে নামি তাহলে এখান থেকে আর কিছু টোকেন টাচ করে আমি আমার টিমমেটদের নামিয়ে দিতে পারবো। তো দেখা যাক কেস কি হয় এখানে। তো আমি ল্যান্ড করতেছি, নিচে আই থিঙ্ক এনিমি আছে, হ্যাঁ এনিমি আছে, ডান পাশে একটা এনিমি দেখা গেলো মাত্র। তো চলো গ্যাস, হালকা কিছু লুট নিয়ে এনিমিটাকে মারতে হবে। অ্যান্ড গ্যাস এই পাশে কিন্তু এনিমিটা, এখানে কিন্তু ওই যে দেখো গ্যাস, এই তো দেখো সে ফায়ার করতেছে। আমার টিমমেট রিফাত কিন্তু একটাকে নক করে দিয়েছে।
না আমি ওদেরকে পিছন থেকে গিয়ে ব্যাকআপ দেওয়ার ট্রাই করি, দেখা যাক। এই তো গ্যাস বেন্ডিং ঘরে প্লেয়ারটা, চলো গ্যাস এটাকে মারতে হবে। আরে আরে পালিয়ে গেল, ও নো, এটা কোনো কথা? মানে আরেকটু সময় যদি দাঁড়িয়ে থাকতো, ওরে ভাই কতগুলা ড্যামেজ করে দিয়েছে আমাকে, আমার হেলথের অবস্থা একদমই খারাপ। অ্যান্ড ভাই কোনো বডি শট দেয়নি, মানে একটা শটই দিয়েছে, সেটাই হেড শট। আর এদিক থেকে গেমিং রিয়া কিন্তু প্লেয়ারটাকে ডাউন করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা এখান থেকে হালকা কিছু লুট করবো। দেন গাইস এখানে দেখা যাক আরো কোনো এনিমি আছে কি না। অবশ্যই আছে, উপরে সাইডে এনিমি আছে। এখানে কিন্তু আরো প্লেয়ার ছিল, আর হচ্ছে রিভাইভ করা হয়েছে। রিভাইভ প্লেয়ারগুলো কোথায়? আর এই যে এই পাশ থেকে মারে, হ্যাঁ। তো গাইস এই যে এই পাথরের কভার, আই থিঙ্ক না হয় মোবাইল টাওয়ারের পিছনে এনিমি আছে, বাট এখনো কিন্তু দেখা যাচ্ছে না প্লেয়ারটার লোকেশনটা, এক্সাক্ট লোকেশনটা কোথায়। তো দেখি গ্যাস, আরে 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 ওই দিক থেকে রিফাতকে নক করে দেওয়া হয়েছে। অ্যান্ড এই পাশ থেকে মাসুম কিন্তু নিয়ে আসছে আমার জন্য স্নাইপার ডবল বিএসকে। তো চলো গ্যাস দেখা যাক ডবল বিএসকে পাওয়ার পরে আমার খেলাটা কেমন হয়। অ্যান্ড এখন পর্যন্ত কিন্তু আমার একটি কিল রয়েছে, আর ম্যাচে কিন্তু রয়েছে হ্যাকার। মানে এটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে হ্যাকারটা কিভাবে মারেন। চলো গ্যাস দেখা যাক আমরা হ্যাকারের সম্মুখীন হয়েছিলাম কিনা, তাকে মারতে পেরেছিলাম কিনা। ব্রিজের ওপর একটা প্লেয়ার রয়েছে যে কিনা গেমিং রিয়াকে ড্যামেজ করে যাচ্ছে, তো দেখা যাক এই প্লেয়ারটাকে মারতে পারি কিনা। কোথায় প্লেয়ারটা? আর ওদিক থেকে গেমিং মাসুমের অবস্থাও খারাপ। আরে গেমিং মাসুম ঝুনপুষার শেষ। এই তো এখানে হালকা একটু পিক দিয়েছিল, একটা শট দেওয়া হয়েছে। ও নো, আরেকটা শট যদি পেতাম তাহলে তো আরেকটা শট দিলে ডাউন হয়ে যেত বিএসকে দিয়ে, বাট শটই তো লাগানো যায়নি। তো দেখা যাক গ্যাস, চলো। আর আরে পিছন থেকে কেমনে মারতেছে ভাই, হোয়াট দ্য হেল। যাই হোক এখানে বসে আমি একটা মেডিকেট করে নিই, সুপার মেডিকেট করে নিই। এদিক থেকে জুন পুষারও নেই, আর মানে রিফাতও নেই। এখন তো একদম চাপে পড়ে গেলাম। যাই হোক আমি এদিক থেকে একটু ঘুরে গিয়ে রিভাইভ করে ট্রাই করি, দেখি। আরে পিছন থেকে গ্যাস পিছন মেরে দিচ্ছে এই মেয়েটাই। এটা কি হ্যাকার নাকি? এটা কেমনে মারলো? মানে কোনো মানে বডি শট ছিল না, সব হেড, অল রেড দিয়ে মারলো। তো যাই হোক দেখা যাক এদিক থেকে গেমিং রিয়া তো একা বেঁচে আছে, সে কি বেঁচে আমাদেরকে রিভাইভ করতে পারবে? তো গ্যাস হোয়াটস ইউর থিঙ্কিং? তো দেখা যাক গ্যাস, খুবই বাজে এবং খারাপ একটা সিচুয়েশনে পড়ে গেলাম। অ্যান্ড গেমিং রিয়া কিন্তু এখানে লঞ্চ প্যাড ব্যবহার করবে, অ্যান্ড লঞ্চ প্যাড ব্যবহার করে সরাসরি চলে যাবে অবজার্ভ সাইডে। অ্যান্ড অবজার্ভ সাইডে এসে টোকেন আছে মাত্র 100, তার মানে ভাই রিভাইভ করতে আরও 500 টোকেনের দরকার। যাক এখানে একটা টোকেন আছে, এটা টাচ করে অবজারে চলে যাক। দ্যাটস ওয়াই নিচের দিকে এনিমি থাকতে পারে। এখানে গেভিয়ার্ডের যেহেতু জুনের কাছাকাছি রয়েছে, এনিমি থাকতে পারে, এর জন্যই বলছি যে তাহলে অবজারে চলে। আরে কি মোমেন্টে করে কোন দিকে চলে যাচ্ছে আরেকজনে। তো চলো গ্যাস, তোমাদের গেমিং রিয়া আপু কিন্তু হিরোইক ডান করে ফেলেছে, 5 স্টারে গ্র্যান্ডমাস্টার হয়ে যাবে। তার সামনে একটি এনিমিকে, ও হোয়াট এ শট। আরে আরে ওয়াল নেই এর কাছে, বের হও। তো যাই হোক গ্যাস কোনোভাবে বের হয়ে আসছে, এখন শুধু রিভাইভের অপেক্ষা। রিভাইভটা করতে পারলেই বেঁচে যাবো, অ্যান্ড না হলে মাইনাস হয়ে যাবে। এখনও কিন্তু 30 জন প্লেয়ার অ্যালাইভ রয়েছে, আর আমার প্রথম ম্যাচ। এই ম্যাচটা খেলে কিন্তু আমাকে হিরোইক ডান করতেই হবে। মিনিমাম তো 50+ তুলতেই হবে। 50+ তুললেই কিন্তু আমাদের মানে আমার হিরোইকটা ডান হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু জুন পুষারকে নামিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড পরে কিন্তু আমাদেরও রিভাইভ করা হয়। রিভাইভটা পেয়ে গেছে, আমরা ছিলাম আর্সেনালের সাইডে, আর এখানে একটা গাড়িকে ওয়াল দিয়ে আটকিয়ে মানে গাড়ির মাঝখানে কিন্তু হেডশট দিয়ে এটাকে মেরে ফেলি। তো চলো গ্যাস দেখা যাক তারপরে আর কি হয়। তো অলরেডি কিন্তু 18 জন লাইভ চলে আসছে, আর ভাই 15 জন। দেখো হ্যাকারে মারতেছে কেমনে ভাই, একটু দেখো যে কেমনে মারতেছে, জাস্ট সুইচ করতেছে। এই হ্যাকারের সম্মুখীন আমরা খুব শীঘ্রই হবে, যে ডেভিল রাজ, এটাই কিন্তু গ্যাস হ্যাকার। কি পরিমাণ মারতেছে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সামনে প্লেয়ার ছিল এলশিপে, সেখানে কিন্তু অনেকটা ড্যামেজ চার্জ করা হয়েছে প্লেয়ারকে। আরে স্নাইপার মারে, ওরে ওরে ওরে, আমার এখান থেকে যাই হোক কোনোভাবে বাঁচতে হবে। স্নাইপার দিচ্ছে, স্নাইপার দিয়ে শট দিচ্ছে, আর সামনে কিন্তু রিফাতকে নক করে দেওয়া হয়েছে। যাক আমি কোনোভাবে গাছের একটা কভার নিয়ে দাঁড়িয়ে আছি, কোনোভাবে বেঁচে গেলেই হয়ে যায়। অ্যান্ড আমি গ্যাস একটা কাজ করবো, এখান থেকে দৌড়ে গিয়ে সরাসরি ঢুকে যাবো আর্সেনালের ভিতরে, একদম ফুল সেফটি, মানে ফুল কভারে চলে আসছি। ওকে, তো গ্যাস আমি কেন পুশ দিচ্ছি না এটা তোমাদের অনেকেরই প্রশ্ন। তো গ্যাস প্রতি সিজনে কিন্তু আমি গ্র্যান্ডমাস্টার রিজন পুশ করতাম, বাট এখন কিন্তু রিজন পুশটা করতে পারছি না। দ্যাটস ওয়াই আমার আইডিতে কোনো ব্যাকআপ প্লেয়ার নেই। আর যদিও রিজন পুশ করছি না, গত সিজনে কিন্তু গ্র্যান্ডমাস্টার পুশ করেছিলাম, বাট এই সিজনে কিন্তু সেটাও করিনি। মানে এখন পর্যন্ত হিরোইকটাই ডান করিনি। কেন? এটার কারণ হচ্ছে গ্যাস আমি খুবই অসুস্থ। মানে গত মাসের শুরু থেকে 7-8 দিন অসুস্থ ছিলাম।
আবার লাস্টেও গেছে আমি এখনও পর্যন্ত অসুস্থ। আমি এখন যে ভয়েসটা দিচ্ছি এখনও কিন্তু আমি অসুস্থভাবেই ভয়েসটা দিচ্ছি। আমার গলায় সমস্যা, দেন হচ্ছে ঠান্ডা জ্বর, মানে অনেক সমস্যা, যার ফলে গেছে আমি সেরকম মানে গেমও খেলতে পারছি না, দেখতেই তো পাচ্ছ ভিডিও আপলোড দিতে পারছি না। তো সকলে আমার জন্য দোয়া করবে যাতে করে আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাই আর ইনশাল্লাহ মোটামুটি গ্র্যান্ডমাস্টার যেন পুশ করতে পারি। তো যাই হোক গেছে এখানে প্লেয়ার এসে কিন্তু রাশ করে দিয়েছিল অ্যান্ড আমাদের গেমিং রিয়া কিন্তু ফুল টিমটা ওয়াইপ আউট করে দিয়েছেন। পরে আমাকে রিভাইভ করে দেওয়া হয়। যাই হোক আমি এখান থেকে মেডিকেটটা করি, নর্মাল মেডিকেটটা করি, সুপার মেডিকেটটা আপাতত থাকে। যেহেতু ট্রিটমেন্ট করে দিয়েছে তাহলে আর মেডিকেট করার কোনো দরকার নেই। আমরা কিন্তু এখনো 4 জন এলাইভ রয়েছে আর টোটাল এনিমি রয়েছে 9 জন, মানে আমাদেরকে নিয়ে। তো চলো গ্যাস দেখা যাক ম্যাচটা ভুয়া করতে পারি কিনা। আর এদিক থেকে আমরা একদম জুন গেসে যাবো, দ্যাটস ওয়াই কিন্তু গ্যাস রয়েছে, হ্যাকার রয়েছে ম্যাচে। আর এই যে পিছন থেকে, আর এটা কোনো কথা ভাই, এইটা কোনো কথা, মানে অল্প একটুর জন্য বের হতে পারলাম না গ্যাস, জুনেই মারা গেলাম। তো যাই হোক প্যারা নাই, তো দেখা যাক তারপরে কি হয়। এদিক থেকে মাসুম গাড়ি আটকে বসে আছে, তো দেখা যাক আমাদের মাসুম একটি রিভাইভ করতে পারি কিনা। এই তো গ্যাস এইটাই হ্যাকার গ্যাস, দেখো কি স্পিড আসে এন্ড 1 সেকেন্ডে ভোম, মানে ভাই 35 কিল কেমনে কি ভাই। ওকে দেখো গ্যাস আর একটি এনিমি লাইভ রয়েছে, একে কিভাবে মারে, মানে ভাই শুধু সুইচ অ্যান্ড শুধু ফায়ার করলেই হেডশট, মানে এগুলো হ্যাকারের সাথে গ্যাস সহজে পারা যায় না। যাই হোক গ্যাস হ্যাকারটার সাথে আমাদের মানে প্রথম দিকে আর দেখা হয়নি, অ্যান্ড লাস্ট মুহূর্তে এসে দেখা হয়েছে। প্রথম একবার মেরেছিল, তারপর তো আমরা ওই অবজার্ভের সাইডেই ছিলাম, এদিকে আসিনি। তো গ্যাস ফাইনালি কিন্তু আমাদের হিরোইকটা ডান হয়ে গেল। ইনশাল্লাহ গাইজ সুস্থ হলে আবার এই গ্র্যান্ডমাস্টার পুশ করব। সকলে দোয়া করবে আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর প্রতি সিজন তো আগে গ্র্যান্ডমাস্টার রিজন পুশ করতাম, এখন সেই রিজন পুশটার হবে না। গ্র্যান্ডমাস্টার পুশ এটা নিচে একা একাই করা যায়। গত সিজনেও গ্র্যান্ডমাস্টারই ছিলাম। ইনশাল্লাহ দেখা যাক এই সিজনে খেলতে পারি কিনা সুস্থ হওয়ার পর। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। টেক লাভ।